দেখো আমি রেডি হয়ে গেছি আর সব প্রদীপ টদীপ মোমবাতিও দেওয়া হয়ে গেছে। লাগছে বাবা। চল, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আজকে হচ্ছে কালী পূজা, তাই সবাইকে জানাই শুভ ভাইফোঁটা, কালী পূজা, দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। বলবো ভাইফোঁটাটা কেন দিলাম, কারণ আমি জানি না এই ভিডিওই আপলোড কবে করতে পারবো, আর ভাইফোঁটার ভিডিও আমি আপলোড করতে পারবো কিনা। আর আমার যেহেতু ভাইফোঁটা না, এটা স্পেশাল কোনো ব্লগ বানানোর মতো কিছুই নেই, আমার ভাই নেই যেহেতু। তো আগে থেকে সবাইকে সব উইশটা করে দিলাম। যখন আমি অসুস্থ ছিলাম, আমার যখন এই কি বলে সার্জারিগুলো হলো, কি বলে বায়োপসি হয়েছে, এইসব হয়েছে, তখন আমার মা ঠাকুরের কাছে মানত করেছিল, মা কালীর কাছে। তো সেই মানতটা আজকে দেবে মানে সন্ধ্যাবেলা আমাদের যেহেতু পাশার মূর্তি, এখানে কোনো কালী ঠাকুর নেই, পুজো হয়ে যায় সন্ধ্যা রাত 10টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। তো সেখানে মা সন্ধ্যেবেলায় যেতে পারবে না কো, সেই জন্য বলছে দিনের বেলায় পুজোটা দিয়ে দেবো। কারণ একটাই যেহেতু পাশার মূর্তি, গোটা গ্রামের মানুষ আসে, এত ভিড় হয় মানে সে ঘাড়ে পড়ার মতো, মানে মরে যাওয়ার মতো অবস্থা। মা পারবে না, মা বলছে দিনের বেলায় যাবো, দিনের বেলায় দিয়ে চলে আসবো। এবার যেহেতু আমার নামে মানসিক, তাই আমাকে যেতে হবে সঙ্গে। তো আমি এখন তাড়াতাড়ি ঝটপট কাজ করে নিচ্ছি। দেখো আমি এখন ঘর মুছবো, মানে মুছতে লেগেছি, আরম্ভ করে দিয়েছি, ঝাঁটানো ফাটানো হয়ে গেছে। এবার ঘরটার মুছে রান্নাটা করে নেবো, রান্নাটা করে স্নান করে আমি রেডি হয়ে মায়ের সঙ্গে পুজো দিতে যাব। এই দেখো আর একজনের অবস্থা দেখো, এই দেখো আবার সই বুঝলি ওগুলো। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ব্লগ বেশি বড় করব না, এইসব ঘরটার মোছা তোমাদেরকে দেখাবো না, কারণ ব্লগ বেশি বড় মানে এমনি আপলোড হচ্ছে না, বড় হলে তারও হবে না। চলো, তো দেখো আমি মানে ঘরটার পরিষ্কার করে রান্না বান্না করে একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 11:20। এবার আমরা যাব কালীতলা পুজো দিতে। তো আমার মা এখন ওই বেরিয়ে গেছে, মা এলেই আমরা বেরিয়ে যাব। আর স্কুটিতে করে যাব, কারণ আমাদের কালীতলাটা না বেশ খানিকটা দূর আমাদের বাড়ি থেকে। তো ওখানে কালীতলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মেলা টেলা বসছে, এবার আমাদের যেহেতু কালী পুজো কোনো ধুমধাম হয় না, কিন্তু এবারে শুনছি নাকি 7-8 দিন প্রোগ্রাম হবে এবং মেলা টেলাও বসছে। তখন যাই গিয়ে দেখি, দেখে তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। আর আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, টক, আর দেখি কোনো একটা ভাজা করে নেবো। এতটা সকাল সকাল এত তাড়াহুড়ো করে না। আর এমনি আজকে অনেকটা ভোরবেলায় উঠেছি, কারণ আমার বর আজকে কলকাতা গেছে। তো কলকাতা যাওয়ার জন্য অনেক ভোরবেলায় উঠেছি, তো বেরিয়ে গেছে ভোরবেলায়। আমি তো রেডি হয়ে গেছি। তোমার মুখ আছে, এখন আমার মুখ আছে। চলো প্রথমে কি করবো? না না ফোন মানে চল হ্যাঁ হাতটা এত কিছু ধরে আমি প্রণাম করবো। দেখো চলে এসছি কালীতলা পুজো দিতে। আর এখন কিছুই নেই, সব সরঞ্জাম চলছে, প্যান্ডেলেরও এখনো হচ্ছে। আর ঘন্টা বাজালে এগুলো বাজা বাজা বা হাতে করে ওটা বাজা, দড়ি ধরে বাজাবি তো, হচ্ছে না?
এটা নেবো নাকি? হ্যাঁ উপর লাগে তো ছাড়া সবগুলো গোটা বনিয়ে যায় না একটা ঠাকুর দিলাম সন্ধ্যা দিতে পারি না। হ্যাঁ আমি দুবার লিয়েছি তা শুধু বল না আর ঢেলি ঢেলি লিয়ে যাই যা তো যা হয়ে গেছে মায়েরই তো দুবার লিয়ে 5 করে মাপি তো দিতে হবে। হ্যাঁ সে আম নিলে আর আমি নিলে সে মায়ের কাছেই আসবে এগে নিলে রাজু মা নিয়ে গেল এই তো দিয়ে গেল ও বাড়ি ঢুকে নাই ও আমার বৌমা নাই এখানে ও আমার বাড়িতে দিয়ে আমার বৌমা নাই এখানে আছে ঠাকুর দিতাম এখানে নাই বাড়িতে যাও ঠাকুর দাও এখানে আইবে না এই বাপু গাড়ি দিয়ে আইবে না সুপারি দিচ্ছিস একটা করে দিয়েছে ওই দেখো আসছে আসছে আমার বৌমা হ্যাঁ দুটা রেখে দিচ্ছি সন্ধ্যাবেলায় সেই তেল দিন দিলো তেল ভালো করে চুল মারো বড় বড় ভালো ভালো করে যা বাসা তাতে ও খানা যা বাসা তাতে কাল কেটে গেল এইটাই তো বড় মায়ের গালটা ফাঁকা করা যাবে ভালো করে মাখিয়ে দিবা আমাকে দে দে তোকে একটু দি হ্যাঁ দাও হ্যাঁ এটাই আসল জিনিস এইটাই আসল জিনিস ভোক্তা পানি যা দেখিয়েছে ওরা সেই জালটা করতে রাত হয়ে যায় নাম কইতে কইতে আমি যাই বলছি না আমার বাবা এখন বাড়িতে যাও গা তাকে তো চলে আমি ওগুলাই দেবো সিঁদুর কতটা করে কেন নিল আমার মা তো মা নিয়েছে তাহলে দিদা বারবার ঝামেলা করে মা ভালো করে দে বাজা বাবা তাই তো ও নিজের যেটা আছে ইয়েতে ওই যে ওই মোমবাতিটা ধূপকাঠিটা ষষ্ঠী তোলা গাছা আমি চিনি তোমায় দেখেছি মাধবীর রাতে তোমায় দেখেছি আমি দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবীর রাতে তোমায় দেখেছি প্রীতিমা জানে আমাদের শিব মন্দির কালী মন্দির আর ষষ্ঠী মন্দির সব একসঙ্গে দেখো এটা ষষ্ঠী মন্দির এটা হচ্ছে ষষ্ঠী মন্দির এটা কালীতলা প্রাঙ্গণ যেখানে আমাদের অনুষ্ঠানগুলো হবে 7 দিন ব্যাপী আর এটা দুর্গা সরি এটা কালী এই যে আমাদের পাষাণ কালী গোটা গ্রামে এই একটাই মাত্র পাষাণ কালী আমাদের কোনো কালী ঠাকুর নেই গ্রামে আর এখানে আছে দুটো রাজার দুটো শিব মন্দির দেখো শিব আমি শিবতলায় শিবের পুজো করে দিয়ে গেছি আর এখানে একটা গ্যাপ আছে এই একটা শিব
আমাদের কালী মন্দিরে অনেক মাহাত্ম্য আছে, অনেক কথা আছে, ঐতিহাসিক কথা এবং অনেক মানে মাহাত্ম্যপূর্ণ কথা, যেগুলো দেখি তোমাদেরকে পরে শেয়ার করবো। এখন পুজো হয়ে গেছে, বাড়ি যাওয়ার আমাকে দেখো মুখে কেমন তেল আর সিঁদুর দিয়েছে, গড়ে গড়ে পড়ছে। তো আমি প্রথমে মাকে নামিয়ে দিয়ে আসবো, তারপর মেয়েকে নিয়ে যাবো, কারণ মেয়ে বসলে মা বসতে পারে না, মা বসলে মেয়ে বসতে পারে না, দুজনে একসঙ্গে বসতে পারছে না, সমস্যা হয়ে গেছে ওটা। তো আগে মাকে নামিয়ে দেবো, তারপর মেয়েকে নিয়ে যাবো, মেয়ে ততক্ষণ থাকবে, মেয়ে এবার একা থাকতে ভয় করছে। তো চলো, পুজো হয়ে গেল। আর এখানে আমার খুব ভালো লাগে যখন এসে এই দুটো মন্দিরের মাঝখানে দাঁড়ায়, কারণ এখানে খুব ঠান্ডা। দেখো দুটো মন্দিরের মাঝখানে, এটা দুটো শিব মন্দিরের মাঝখান। এবার বাড়ি যাই, কারণ গান বাজছে, আমাদের কপিরাইট এমনি দেবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তো দেখো পুজো দিয়ে চলে এসেছি, এখন 12টা 15 বাজছে। এবার প্রদীপ সব রেডি করব, খাওয়া দাওয়া করবো, একটুখানি রেস্ট নেব, কারণ আমি তো উপোস করিনি, আমি অন্য বছর উপোস করি, এবারে করিনি, যেহেতু আমারই জন্য আমার মা মানত করেছে, উপোস করেছে, ওই জন্য আমি আর করিনি। সন্ধ্যাবেলায় কি করছি না করছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো এখন বাজে 4:30, আর আমি চলে এসেছি প্রদীপ নিয়ে। দেখো, কারণ যতই মোমবাতি দিই, যতই লাইট দিই, প্রদীপ আমাদের দিতেই হবে। তো এত বছর পর্যন্ত আমরা মাটি দিয়ে প্রদীপ করে দিতাম, তো এবার আমার বর প্রদীপ কিনে এনে দিয়েছে। তো চলো ঝটপট প্রদীপের সন্ধ্যাগুলো করে নিই। সবগুলো তো জ্বললে নাই, ওটা বৃষ্টি পড়ছে, স্বপ্ন দেখছো? এই তো গায়ে পড়ছে আমার পটপট করে। তা আমার গায়ে কিছু না পড়ছে না। না, এই দেখো আমার বাড়ি, সব মোমবাতি লাগিয়ে, একা হাতে মোমবাতি লাগিয়ে না, জ্বালা খুব সমস্যা। এখনো ছাদ দিয়ে এখনো বাবা লাগাচ্ছে, এখনো জ্বালা হয়নি। আমি নিচেটা কোনো রকমে করলাম তাড়াতাড়ি করে, সন্ধ্যা লেগে গেছে বলে, কারণ আশেপাশে বাড়ি সব জ্বলে গেছে, বুঝতেই পারছো। কিন্তু আমার মোমবাতি প্রদীপগুলো এখনো সব দিইনি, দেবো। নিবিয়ে যাচ্ছে, এক ধার থেকে জ্বালছি আর এক ধার থেকে নিবি। হয়েছে? দেখো আমি রেডি হয়ে গেছি, আর সব প্রদীপ মোমবাতিও দেওয়া হয়ে গেছে, আর এই কটা প্রদীপ বেঁচেছে। এবার এই কটা প্রদীপ আমি কোথায় কোথায় ফাঁক আছে সেখানে দেবো। খুব ভালো লাগে প্রদীপের আলো, যত যে আলোই জ্বলুক, প্রদীপের আলোর একটা অন্যরকম মাহাত্ম্য। চলো এবার কালীতলা যাবো, কালীতলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই লাইট সব ঝাপসা লাগছে, কোথায় কথা বাবা? চল, ও মা, আমার দিদিরানি কি সাজুন করেছে। হ্যাঁ ভালো আছি, পাখাগুলো সব বললে হবে রে।
উঠে প্রণাম করে দেবো, উঠে প্রণাম করে দেবো, দিচ্ছি ওই তলায় শিবতলায় দেন। তো দেখো এই হচ্ছে আমাদের কালীতলার এখন ছত্রভঙ্গ অবস্থা। আমাদের যে নবান্ন হয় অজ্ঞান মাসে, সেই নবান্নের দিনটা এখন ঠিক হচ্ছে। এখানে সবাই নবান্নের দিনটা ঠিক করার পর তারপরে পুজোয় বসবে। কালী মন্দিরে তো যেতেই পারছি না, আমরা সব বসে গেছে এত ভিড়। এখানে অনুষ্ঠান আছে আজকে, ওই জন্য আরো বেশি ভিড়। কি তোর এই দেখো এইখানে একজনের ভর হয়েছে, এতক্ষণ খুব লাপাচ্ছিল, এখন পড়ে আছে। আমার মেয়ের ভয় হয়ে গেছে, তুই ভয় পাইছি। এখন বলি হচ্ছে ওইখানে ভিতরে, তাই আমরা বেরিয়ে চলে এলাম, কারণ বলি দেখতে আমার ভালো লাগে না। এখন এইখানে জাম্পিং এসছে, আমার মেয়ে চাপবে এখন। দেখি 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 কয়টা চাপ দেখি, মুড অফ হয়ে গেছে। ওই তো ওরা চেপেছে, যা চাপে একবার। যা পড়ে যাবি কিন্তু, তখন কিন্তু বলবি না। ভাই একবার উঠে কালকে চাপবি, কালকে খুব চাপতে মনে হচ্ছে। মুড অফ হয়ে গেছে। এই এত বড় পা অব্দি একটা ড্রেস পরেছিস, ওটা কি করে যাবি? লাভ দিলেই তো পড়বি ধাপাস, মানে মেয়ে জাম্পিং এ চাপতে পারি না, খুব মন খারাপ। সবাইকে শুভ দীপাবলি জানি না, দীপাবলি দীপাবলি দিওয়ালি কালী পুজো। চলো গাড়ি চলে আসছে আমাদের। দামি চালাই দা, তোমার অসুবিধা হলে। আমার বড় বা স্কুটি চালাতে পারে না, ওর খুব প্রবলেম হয় স্কুটি চালাতে। চাপতে পারি না, কত মন খারাপ। এই দেখো আমার বাড়ি, দেখো আমার বাড়িটা। কোনদিন মা কালীকে তো ভয় পায় না, শুধু এই দিনটা। চলো ওইখানে ভর হচ্ছে, এখানে বলি হচ্ছে আমার। হ্যাঁ ভর হয়েছে, ওর ভয় লেগে গেছে, কুয়াশা জমে গেছে এর মধ্যে। আসতে তো দেখো আমি মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 10টা। এত টায়ার্ড লাগছে না, শুয়ে পড়েছি, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো কেমন লাগলো আমাদের এই পুজো, মানে সন্ধ্যা পুজো, 10টার মধ্যে সব কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর তো কিছু নেই।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। পরবর্তী টাটা, শুভরাত্রি।